আজকে আমি একটা কাস্টমার ভিজিট করতে যাচ্ছি, যেখানে অনলাইন থেকে চিমনিস পারচেস করার পরে ওনাদের চিমনির অবস্থা কী হাল হয়ে রয়েছে। কাস্টমার আমাকে ডেকেছেন, আমি আপনাকে হয়নি ভিডিও মানে এটা এরকম ছিল না, এই দিন 15 ডিস্টার্বটা করছে। এটা যেরকম স্মুথ চলে যায় সেটা যাচ্ছে না। কিন্তু যে চিমনি আপনাকে এখানে লাগিয়ে দিয়েছে এই হাইটে কিন্তু চিমনি লাগানো উচিতই না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চিমনি ইনস্টলেশন করা হয়েছে, ইনস্টলেশন এই মাপ ভুল দেওয়া হয়েছে, যে বেচার জন্য বেচে দিয়ে মাল লাগিয়ে চলে গেছে। আমি তো ভাবছিলাম যে আরো হাইট আছে, বাট এখানে এই যে জায়গাটা যে আপনি ইনস্টল করেছেন না চিমনিটা, এই সাইজে আপনার চিমনি লাগানো উচিত না। তাহলে আমি কোন চিমনি লাগাবো? আমাকে চিমনি তো লাগাতে হবে না। ফ্ল্যাট মডেল চলবে এখানে, ফ্ল্যাট মডেল। সেই কারণে আমরা সব সেলসম্যানরা বলি, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে কিচেনের এক্সপিরিয়েন্স, তাদের থেকে জেনে নিয়ে বুঝে নিয়ে চিমনিটা ইনস্টল করা উচিত, না হলে যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় আমাদের ঘরে ঘটে যেতে পারে। সেই জিনিসটা আমি বুঝতে পারছি। হট করে কি হতো, আগুন যদি মোটরের ভেতরে যদি টেনে নেয় না, পুরো মানে পুড়ে নষ্ট ঘট, মানে অ্যাক্সিডেন্টের একটা ভয় থাকবে। এই চিমনি মিনিমাম চিমনি ওভেন থেকে হাইট 30 ইঞ্চি মিনিমাম থাকবে আপনার। আর এমনি এই মডেল ছাড়া এই মডেল লাগানোর মতো আছে আমাদের কাছে? আমাদের কাছে প্রত্যেক লোককে জানা উচিত যে আমাদের ওভেনের থেকে চিমনি ইনস্টলেশনের জন্য কতটা ডিস্টেন্স মেনটেন করা উচিত, না হলে কিন্তু চিমনিতে আগুন ধরে যেতে পারে। কোম্পানি দেখবে না যে অনলাইনে বিক্রি করে বা কোনো জায়গায় বিক্রি করে, তার সেল সার্ভিসে খুব অসুবিধা করে। হ্যাঁ, হচ্ছে তো, বুঝেছেন? লোক দাম দিয়ে কিনে নিচ্ছে। কি নামে আপনার? কুচিনা তো লিখে নিয়েছে। আমার নাম অরবিন্দ রায়। অরবিন্দ? হ্যাঁ, অরবিন্দ রায়। ঠিক আছে, আমি দেখি। আপনি আপনার টেকনিশিয়ানের সঙ্গে, মানে এটা তো দেখলেন কেমন, এর হাইড্রোলিকটা কাজ করছে না। আমি হাইড্রোলিকের জন্য কথা বলবো, টেকনিশিয়ান আসবে, দেখে কাজ করে দিয়ে চলে যাবে, অসুবিধা কিছু নেই। বাট কিন্তু কি বলুন তো স্যার, এবার আমার কাজ করার দরকার, আমি করে দেবো, কিন্তু দুটো জিনিস মেনটেন করতে হবে। আপাতত মেনটেন করুন, পরে ইমিডিয়েট যদি চেষ্টা করেন, আমি বলবো যে এই লোকেশন অনুযায়ী চিমনি অবশ্যই চেঞ্জ করে দেওয়া উচিত। আপনার সেফটি যদি ফিল করেন তাহলে। হ্যাঁ, না ঠিক আছে, সেফটি কিন্তু যদি ফিল না করে, পুরো হয়নি তো এই মুহূর্তে করতে খুব গায়ে লাগছে। না না, বুঝতে পারছি, টাকা দিয়ে খরচা করে জিনিসটা কেনার পরে যদি হঠাৎ করে চেঞ্জের একটা যদি প্ল্যানিং আসে, তখন লোকের সবারই অসুবিধা। ফুল এ দেখো, দাও, এই দেখো ফুল নিয়ে আসলাম, ওটাও দিয়ে দাও, নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ছোটটাই দাও। কুল আমি খুব খাই, কিন্তু এটা হলো একদম সেই হাইব্রিড। এগুলো এতটা ভালো না, এই জিনিস অত টেস্ট পাবে না, টেস্ট পাওয়া যায় না, হেলদিও না। এমনি কুল কিন্তু ভিটামিন সি এর ভালো ভালো সোর্স। ঠিক আছে, রাখলাম। কেউ আছেন বাড়িতে? অরবিন্দ এসেছিলেন স্যার? বাবা নেই? না, বাবা নেই। মা? মাও একটু এই স্কুলের কাজে বাইরে গেছে। ওই চিমনি ঠিকঠাক আছে তো, অসুবিধা নেই তো? কোনো প্রবলেম না, ফোন টোন করবে, ঠিক আছে? পাড়াতে এসেছিলাম তো, আমি ভাবলাম একটু দেখে আসি, কেন আমার নিজেরই খারাপ লাগে একটা জিনিস যখন কাউকে দিই খারাপ যদি বেরিয়ে, আমার নিজেরই খুব খারাপ লাগছিল। ঠিক আছে, আসি। হ্যাঁ, যদি কোনো অসুবিধা ফিল হয় আমাকে ফোন করবে। হ্যাঁ, ঠিক আছে, আসলাম। दोस्तों, तो हम लोग जो प्रोडक्ट देते हैं उसका फीडबैक लेना भी ज़रूरी होता है। जैसे इनके घर में हम आए थे तो आपका मशीन ख़राब निकल गया था, तो हम लोग बदल के नया मशीन दिए इनको। और उसके बाद क्या, इधर 15-20 दिन हो गया है, 15-20 दिन के बाद भी नया मशीन का हम फीडबैक लेने के लिए आए थे, कैसा चल रहा है नहीं चल रहा है। तो ये हम लोग को डायरेक्ट सेल्स में ही हम लोग करते हैं, जो कैसा काम जो ख़राब है नहीं है, कैसा चल रहा है नहीं चल रहा है, फीडबैक के लिए लेते हैं दोस्तों।